শুরু করছি মায়া গল্পের পার্ট 2। রিফাতের হাত থেকে ফোনটা নিয়ে বললাম, ঈশা তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই ইফাতকে কি বলেছিস? আর এসব কি বলছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড, অ্যাটলিস্ট রিফাত না জানলেও তুই আমার সম্পর্কে ভালো করেই জানিস। আর তুই এটাও জানিস যে রিফাত আমার ফার্স্ট লাভ। তাহলে আমি বিয়ের আগে অনেকগুলো রিলেশন করেছি, বিয়ের পর করছি, এসব কি? তুই আমার নামে মিথ্যে কথা কেন বলছিস? ও প্লিজ সানভি, চুপ কর। আর কত নাটক করবি? রিফাত ভালো মানুষ দেখে তোর এই নাটকগুলো চোখ বন্ধ করে সহ্য করেছে। ছেলেটাকে আর কত ঠকাবি? এবার অন্তত তোর আসল মুখোশটা বের কর। ঈশা, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার নামে এসব মিথ্যে কথা বলতে পারছিস? কি চাস তুই? তুই কেন এভাবে আমার সংসারটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আছিস? ব্যাস, আর কোনো কথা শুনলো না রিফাত, ফোনটা কেটে দিল। চুপ কর সানভি, আর একটা কথাও বলবি না। তুই এক্ষুনি তোর ব্যাগ গুছা, এরপর তুই তোর বাপের বাড়ি চলে যাবি। আর হ্যাঁ, ডিভোর্স লেটারটা খুব শীঘ্রই পেয়ে যাবি। তোর মতো এরকম মিথ্যেবাদী আর ঠকবাজ মেয়ের সাথে আমি সংসার করব না। যা, বের হ আমার চোখের সামনে থেকে, এক্ষুনি সরে যা। আমিও তোমার সাথে থাকতে চাই না। যে ছেলে নিজের স্ত্রীকে অবিশ্বাস করে এবং অন্য একটি মেয়ের কথা বিশ্বাস করে আমার গালে চড় দেয়, তার সাথে আমিও থাকতে চাই না। ও হ্যালো, অন্য একটা মেয়ে মানে? সে তো তোর বেস্ট ফ্রেন্ড, আমার থেকেও তোকে অনেক গুণ ভালো চেনে, তাই তো তোর সব কুকর্মগুলো আমার কাছে বলে দিয়েছে। আমার ভাবতেও অবাক লাগছে, আমার নিজের স্বামী আমাকে আজকে অবিশ্বাস করছে, আমার চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছে। একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে আমি পবিত্র ছিলাম। আমি কখনো কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি তুমি ছাড়া। আজ তুমি আমার বান্ধবীর কথায় আমাকে ছেড়ে দিচ্ছ তো দাও, সমস্যা নেই, কিন্তু খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে। কিন্তু তখন তুমি আফসোস করবে শুধু। আমি তোমার কাছে আর কখনোই আসবো না। এই বলে আমি ব্যাগ গুছিয়ে রিফাতের বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাস্তা দিয়ে হাঁটছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইস, যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম সারাটা জীবন থাকার জন্য, সে মানুষটাই আজকে অন্যের কথায় আমাকে অবিশ্বাস করে বাড়ি থেকে বের করে দিল। আর আমার বেস্ট ফ্রেন্ড, যাকে আমি নিজের বোনের থেকেও বেশি আপন ভাবতাম, সে আমার সাথে এরকমটা করবে কখনোই ভাবতে পারিনি। কিছুক্ষণ পরেই সানভি তার বাপের বাড়িতে এসে হাজির। মা দরজা খুলে সানভিকে এই অবস্থায় দেখে খুবই চিন্তায় পড়ে গেল। কি হয়েছে সানভি, তোর এই অবস্থা কেন? চোখ টোক ফুলে গাল লাল হয়ে আছে, কি হয়েছে তোর? আমি কোনো কথা বললাম না, সোজা আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। কাঁধ থেকে ব্যাগটা নিচে ফেলে বিছানায় শুয়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম। অন্যদিকে দেখা যায় রিফাতকে ঈশা কল করেছে। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। সানভিকে চলে গিয়েছে? হ্যাঁ, ও চলে গিয়েছে, আমি ওকে বের করে দিয়েছি। আহারে, ওর জন্য আমার খুব মায়া হচ্ছে। আমি কেন যে তোমাকে বলতে গেলাম, ভালো করেছো, নয়তো ওর সত্য কখনোই জানতাম না। কি করব বলো, তোমার জন্য আমার খুব মায়া হয়। চলো দেখা করি পরবর্তী গল্প পার্ট 3-তে।